যারা মালয়েশিয়াতে পোস্ট গ্রাজুয়েশনের ব্যাপারে ভাবছেন তাদের ভিতরে একটা কনফিউশন আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মাস্টার্স না পিএইচডি। কিসের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নিব কোন জিনিসটা আমাদের জন্য বেটার হবে। তো চলুন আজকে কথা বলি সেই বিষয়টা নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? মালয়েশিয়াতে যারা পোস্ট গ্রাজুয়েশন নিয়ে পড়াশোনা করতে চান তাদের অনেকের মুখে আমি শুনি সেটা হচ্ছে সেকেন্ড মাস্টার্স করতে যাব মালয়েশিয়াতে, নাকি পিএইচডি করতে যাব। মালয়েশিয়াতে সেকেন্ড মাস্টার্স করা বা পিএইচডি করা কোনটা আপনার জন্য বেশি বেনিফিশিয়ারি হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ম্যারিটাল স্টেটাসের উপর, এবং আপনি কোন জেন্ডার, আপনি মেল না ফিমেল, সেটার উপরেও কিছুটা নির্ভর করতে পারে। প্রথমত আমি কথা বলি ম্যারিড পিপলদেরকে নিয়ে। যারা ম্যারিড তাদের অবশ্যই স্পাউস আছে, এবং যাদের বেবি আছে তাদের ব্যাপারটা আরও একটু নেক্সট স্টেজের। সো যারা ম্যারিড, আপনারা মালয়েশিয়াতে পড়াশোনা করার জন্য যদি আপনাদের মাস্টার্স কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আমার সাজেশন হবে আপনারা পিএইচডি করতে আসবেন। মাস্টার্স এবং পিএইচডি দুইটার ক্ষেত্রেই আপনারা ডিপেন্ডেন্ট পাচ্ছেন। সো পিএইচডি কেন করতে আসবেন সেটার মেইন রিজনটা হলো পিএইচডিটা হচ্ছে সাধারণত বাই রিসার্চ। সো সেখানে আপনাদের কোনো ধরনের ক্লাস নেই। ক্লাস না থাকার কারণে দেখা যাচ্ছে আপনাকে প্রতি সেমিস্টারে 6 মাসে একটা সেমিস্টার হয়, প্রতি সেমিস্টারে 1 থেকে 2 বার মাত্র ভার্সিটিতে যাওয়া লাগছে শুধুমাত্র আপনার রিসার্চের ফাইনাল সাবমিশন অ্যান্ড ডিফেন্সটা করার জন্য। সো পিএইচডি করার ক্ষেত্রে আপনার সুবিধার জায়গাটা যেটা, সেটা হচ্ছে আপনার কোনো ধরনের ক্লাস নেই। মালয়েশিয়ার ইমিগ্রেশন ল যদি আমরা পড়ে দেখি, 7 দিন বা তার উপরে যদি কারো ক্লাস না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা অফিসিয়ালি কর্পোরেট বা যে কোনো ধরনের জব মালয়েশিয়াতে করার রাইট রাখে। সো ফ্যামিলিকে নিয়ে আপনি যখন আসছেন, আপনার শুধুমাত্র নিজের রেসপন্সিবিলিটি না, আপনার ফ্যামিলিরও একটা রেসপন্সিবিলিটি আছে। সো সেই রেসপন্সিবিলিটিটা যাতে স্মুথলি ক্যারি করা যায় আপনার আর্নিংয়ের মাধ্যমে, সেজন্য মূলত পিএইচডিটাকে সাজেস্ট করা। প্রথমত বাই রিসার্চ প্রোগ্রাম, আপনার কোনো ধরনের ক্লাস নেই, যে কারণে আপনি ফুল টাইম আপনার কাজে ফোকাস করতে পারছেন। আপনার কাজ শেষ করে আপনি যখন ঘরে ফিরে আসছেন তখন হয়তো বা সপ্তাহে 2-3 দিন আপনি একটু আপনার রিসার্চে সময় দিলেন। অন্য ক্ষেত্রে যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি মাস্টার্স বা পিএইচডি দুটাতেই আসতে পারেন। দুটাতেই ডিপেন্ডেন্টের অপশান আছে, যদিও সাধারণত সিঙ্গেলদের কোনো ডিপেন্ডেন্ট আসে না। যদি আপনাদের প্যারেন্টস আসতে চায় সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আসতে পারেন, বাট সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যদি আপনার মাস্টার্স অলরেডি কমপ্লিটেড হয়ে থাকে পিএইচডিতে আসার জন্য। এখন কথা হচ্ছে যাদের মাস্টার্স কমপ্লিটেড না, অনলি ব্যাচেলরটা কমপ্লিট করেছেন কিন্তু ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন এবং আপনি অলরেডি ম্যারিড, সেই ক্ষেত্রে কি করবেন? যারা ফিমেল আছেন তাদের ক্ষেত্রে বলছি, যেহেতু আপনার ডিপেন্ডেন্ট আপনার হাজব্যান্ড, আপনারা চাইলে অনায়াসে মাস্টার্সের জন্য আসতে পারেন। মাস্টার্স যদি বাই রিসার্চ হয় সেক্ষেত্রে নো ইস্যু অ্যাট অল। আর যদি আপনারা এমবিএ করতে আসেন সেই ক্ষেত্রে সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনাদের ক্লাস থাকবে। সো আপনারা ফুল টাইম কিন্তু কিছুই করতে পারছেন না, পার্ট টাইম করতে হচ্ছে। যে কারণে আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে মাস্টার্সে আপনারা আসতে পারেন, আপনার হাজব্যান্ড আপনাকে ফুল টাইম সাপোর্ট দিতে পারবে। ছেলেদের ক্ষেত্রে আপনি তখনই শুধুমাত্র মাস্টার্স করতে আসবেন ওয়াইফকে নিয়ে যখন আপনার ওয়াইফ আপনাকে আর্নিংসে সাপোর্ট দিতে পারবে, শুধুমাত্র তখন। সো আশা করি আমি ওভারঅল সিচুয়েশনটা বোঝাতে পেরেছি। পিএইচডি সবার জন্য ওপেন, আপনি সিঙ্গেল হন, ডাবল হন, নো প্রবলেম অ্যাট অল, আপনি নিশ্চিন্তে আসতে পারেন। মাস্টার্স বাই রিসার্চ যেগুলো আছে সেখানে আপনি নিশ্চিন্তে আসতে পারেন। শুধুমাত্র মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক যেমন এমবিএ এ ধরনের প্রোগ্রামে আপনারা যখন আসবেন, সিঙ্গেল থাকলে নো ইস্যু অ্যাট অল, ম্যারিড হলে ইনাফ অ্যামাউন্ট অফ বাজেট নিয়ে আসবেন যাতে মালয়েশিয়াতে আসার পর অ্যাটলিস্ট 2-3টা মাস আপনাকে স্মুথলি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা সাপোর্ট দিতে পারে। এর মধ্যে ইনশাল্লাহ আপনারা একটা সেটেল ডাউন বা কিছু একটা সলিউশন, আর্নিং সোর্স কিছু একটা বের করে ফেলবেন ইনশাল্লাহ। মাস্টার্স অ্যান্ড পিএইচডি রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে, ডিপেন্ডেন্ট থাকলে আমাকে কমেন্ট বক্সে জানান। আমি ইনশাল্লাহ আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে সাজেস্ট করব ওভারঅল আপনাদের বাজেট, আপনাদের এক্সট্রা মানি কতটুকু আপনারা নিয়ে আসতে পারবেন, আপনাদের নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স সব কিছু মিলিয়ে ইকুয়েশনে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।